রাজবাড়ী জেলার পশ্চিম মূলগড় ঠায় দাঁড়িয়ে আছে এক প্রাচীন দেয়াল। স্থানীয় মানুষের কাছে এটি একটি পণ্ডিত বাড়ি বলে পরিচিত। শোনা যায় ৩০০ বছর পূর্বে কোনো এক পণ্ডিতের বাস ছিল এখানে। এই বাড়ির ইতিহাস সম্পর্কে স্থানীয় মানুষের কাছে কিছুটা ধারণা পাওয়া যায়, যদিও গুগলে আমরা এই সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাইনি। এই যে গেটটা আছে না, এখান দিয়ে আগে শুনতাম যে পণ্ডিতের হাতি, মানে ওই যে আগেরকার রাজার বংশধরের যে হাতি নিয়ে চলাচল করতো, আবার অনেকে ঘোড়া নিয়ে চলাচল করতো। এটা এত বড় বানাইছে, আগে বলে অনেক বড় বড় হাতি ছিল। এই হাতির একটা দাঁতও পাওয়া গেছিল। দাঁত এখন মনে হয় জাদুঘরে রাখা আছে। আমি শুনছি এখান থেকে হাতি চলাচল করার জন্য এত বড় একটা গেট বানাইছে। তাছাড়া এত বড় গেট বানানোর কোনো কাহিনী নেই। এটা ছিল পণ্ডিতের মন্দির, ঠিক আছে। এগুলা পরিচর্যা না করার কারণে আস্তে আস্তে বিলুপ্তর পথে। এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ, মানে দেশের একটা ঐতিহ্য। বাংলাদেশের একটা ঐতিহ্য আছে না, পুরানো ইতিহাস, ওগুলা জানা যাবে, এগুলো পরিচর্যা করতে হবে। ভেতর দিকে প্রবেশের পর আমরা বেশ কিছু ধ্বংসাবশেষ দেখতে পাই, যা একসময় এই বাড়িরই অংশ ছিল। আমরা চেষ্টা করি সবগুলো ধ্বংসাবশেষের একদম কাছ থেকে দেখার জন্য। একটু সামনের দিকে যাওয়ার পর আমরা লক্ষ্য করি একটা ভবনের কিছুটা অংশ মাটির নিচে চাপা পড়ে গেছে। বিষয়টা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য আমরা ভবনটির কাছে চলে যাই। উপরের দিকে যাওয়ার জন্য আমরা একটা সিঁড়ি খুঁজে পাই। সিঁড়ি বেয়ে আমরা একটু উপরে ওঠার চেষ্টা করি। উপরের দিক থেকে দৃশ্যটা ঠিক এমনই দেখাচ্ছিল। তারপর আমরা সেখান থেকে নেমে আরেকটু সামনে দেখার চেষ্টা করি। যেতে যেতে আমাদের চোখে একটা জিনিস আটকে যায়। দূর থেকে অস্পষ্টভাবে কিছু একটা লেখা রয়েছে দেখা যাচ্ছিল। বিষয়টা আমরা জুম করে দেখার চেষ্টা করি, কিন্তু আমরা বিষয়টি বুঝতে ব্যর্থ হই। স্থানীয় লোকদের মধ্যে এটা নাকি পণ্ডিতের হোমিও হল ছিল। অতঃপর আমরা সেখান থেকে বের হয়ে পাশে অবস্থিত পণ্ডিতের দিঘির দিকে রওনা করি। দিঘির পাড়ে বাঁধানো ঘাটটি যেন এখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই না। অতঃপর আমরা খুঁজে পাই পণ্ডিতের বংশধর দাবি করা এক ব্যক্তিকে। বাকিটুকু আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। আমার বয়স প্রায় 70-এর কাছে। তবে আমি জন্মের পর থেকে আমি এই বাড়ির এই পরিস্থিতি দেখতেছি। হ্যাঁ, এ বাড়িতে যে হাতির ঘর ছিল, এই ঢোকার এটা, হ্যাঁ, হাতির ওই গরমে হাতি থাকতো। হাতি বাঁধার কতগুলো খুঁটিমুটি ছিল, এগুলো নিয়ে দাঁত একটা ছিল, সেটাকে জাদুঘরে নিয়েছিল, ঢাকা জাদুঘরে। সেটাতে আবার এই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নিয়ে গেছিলো, আবার বুঝি রাজবাড়ি আনিয়ে দিয়েছে, আমি শুনলাম রাজবাড়িতে আছে। আমি শুনছি আমার বাপ কাকাদের কাছে যে এটা আমরা তো সাহা সম্প্রদায়ের ছিলাম, তবে এই আমাদের এই গোষ্ঠীর ব্রিটিশ সরকার একটা উপাধি দিয়েছিল, এই টাইটেলটা পণ্ডিত। কোনো এক কারণে, হয়তো কোনো যোগ্যতার কারণে, যে কোনো কারণেই হোক, এটা টাইটেলটা দিয়েছিল। তখন থেকে আমাদের এই সব, আমরা তো সব ব্রাঞ্চ, শাখা পোশাখা, তা আমরা ওই উপাধিতেই চলে আসতেছি। আচ্ছা, এখানে যে মানে পণ্ডিত মশাই ছিল, ওনার নামটা কি আপনি জানেন? পণ্ডিত মশাই তো আমার বাবা দাদা আর কি ঠাকুরদার নাম তো ভূষণ, ভূষণচন্দ্র পণ্ডিত। আপনি তাদের এটা তো তার কততম? আগের ওই স্টেট এক রামরঙ্গিনী চৌধুরী, চৌধুরী এক জমিদারি স্টেট ছিল, তার নাম বলে সে রামরঙ্গিনী চৌধুরানী। সে খুব অপরূপ সুন্দরী ছিল। উনি কি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা ছিলেন। মহিলা ছিলেন। পণ্ডিত মহিলা ছিলেন। হুম। আচ্ছা, আপনি তো তার বংশধর। হ্যাঁ, কততম বংশধর? কততম বংশধর তো এটা আমি বলতে পারবো না।